আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটি অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও। তো এটা হচ্ছে ফেসবুকের। তো ফেসবুক ফ্রেম সম্পর্কে অনেকে আছে বুঝি, আবার অনেকে আছে বুঝি না। ফেসবুক ফ্রেমটা জিনিসটা কি? ফেসবুক ফ্রেম হচ্ছে এটা যখন আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলোর সময় কিন্তু আমরা আমাদের প্রোফাইলের মধ্যে একটা জিনিস অ্যাড করতে পারি। যখন স্বাধীনতা দিবস চলে তখন একটা স্বাধীনতার প্রোফাইল আমরা অ্যাড করে নিতে পারি আমাদের ছবির সাথে। সেখানে লেখা থাকে টাই টাই, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রোফাইলে অ্যাড করে নিতে পারি। ঈদ উল ফিতরের সময় আমরা বা ঈদের সময় আমরা কিন্তু এটাই ইউজ করতে পারি। যখন আমরা হচ্ছে ওখানে লেখা থাকে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, তখন আমরা সেখানে টাই লেখা থাকে, সেখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলে সেটা অ্যাড হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা চাইলে আমরা নিজেদের মনের মতো করে তৈরি করতে পারি, সেটা আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করতে পারি, বা আমরা প্রোফাইলে অ্যাড করার পর এটাই আমাদের বন্ধু বান্ধব বা সবাই এটা ব্যবহার করতে পারবে সেরকম করে দিতে পারি। তো সেটা কিভাবে তৈরি করব, সেটা কিভাবে তৈরি করতে হয়, আর এটা কিভাবে অ্যাড করতে হয়, এটা কিভাবে পাবলিশ করে দিতে হয়, আজকের ভিডিও জুড়ে সেটাই থাকছে। তো ফিরে যাচ্ছি মূল প্রসঙ্গে। ফটোশপে আসার পর এখান থেকে আমরা ফাইল অপশনে যাব, ফাইল থেকে নিউ অপশনে যাব। নিউ অপশনে আসার পর এখানে হচ্ছে আমাদের হাইট এবং ওয়েট দুইটা সেম রাখতে হবে। তো আমরা এখান থেকে ওয়েট দিচ্ছি হচ্ছে 2100 এবং হাইটও আমরা দিচ্ছি 2100। দেওয়ার পর এখান থেকে হচ্ছে রেজোলিউশন যেটা থাকবে সেটা হচ্ছে 300 থাকবে। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এখান থেকে যেটা আমরা সিলেক্ট করে দিব ট্রান্সপারেন্ট এটা থাকবে, কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। দেওয়ার পর হচ্ছে এখন এখান থেকে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এই লেয়ারটার মধ্যে, এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের যত সব কাজকর্ম করতে হবে। তো এখানে আমি সর্বপ্রথম হচ্ছে এখান থেকে, তো এটাকে আমি কাস্টমাইজ করে নিই। এখান থেকে হচ্ছে আমি ইলিপ টুলস যেটা আছে, ইলিপ টুলসটি সিলেক্ট করছি। ইলিপ টুলসটি সিলেক্ট করার পর একটি বৃত্ত অঙ্কন করছি, আনুমানিক এরকম। তো বৃত্ত অঙ্কন করার পর এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। এটার কালার আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক। ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করছি। কন্ট্রোল টি প্রেস করার পর যে কোনো এক সাইড বা কর্নার ধরে এটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো আনুমানিক এরকম দেওয়ার পর আমি আবারও ইলিপ টুলসে ক্লিক করছি। ইলিপ টুলসে ক্লিক করার পর আমি আরেকটা বৃত্ত নিচ্ছি। তো এটার কালার দিচ্ছি হোয়াইট। দেওয়ার পর এখন এটাকে আবার কন্ট্রোল টি প্রেস করে কাস্টমাইজ করে নিচ্ছি। দেওয়ার পর এরকম রাখছি। রাখা হয়ে গেলে তো আমরা এখন এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটার কালারটা আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে যাচ্ছি। তো এটার কালার চেঞ্জ করার জন্য আমাদের লেয়ার অপশনে চলে যেতে হবে। লেয়ার থেকে এটার কালারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এটার কালার আমরা সবুজ রাখতে, নীল রাখতে চাচ্ছি আর কি। তো হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এইটাকে সাদা যেটা আছে এটাকে কন্ট্রোল টি প্রেস করছি। কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আর পিছনে যেটা আছে সেটাকে আমরা আবার কন্ট্রোল টি প্রেস করে এটাকেও কাস্টমাইজ করে নিচ্ছি। তো আনুমানিক এরকম দেওয়ার পর এখন হচ্ছে আমরা এইখানে আমাদের চ্যানেলের লোগোটি এনে ব্যবহার করব। তো আমরা আমাদের চ্যানেলের লোগোটি নিয়ে আসছি। ফাইল থেকে ওপেনে যাচ্ছি। তো ফাইল থেকে ওপেনে যাওয়ার পর চ্যানেলের লোগোটি সিলেক্ট করে দিয়েছি। এই লোগোটি আনার পর এখন মুভ টুলস দ্বারা এটাকে মুভ করে নিয়ে আমরা যেটা কাজ করছি সেই লেয়ারটি বা ড্যাশবোর্ডে এনে ছেড়ে দিচ্ছি। আনার পর এটাকে আমরা সর্বোচ্চ উপরের লেয়ার অপশনে এনে ছেড়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল টি প্রেস করছি, কন্ট্রোল টি দিয়ে কাস্টমাইজ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনার লোগোটা সবসময় হচ্ছে মিডলে রাখা ভালো। যদি আপনি মাঝখানে রাখেন তাহলে হচ্ছে আপনার জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। তো আমরা এটা রেখে দেওয়ার পর এখান থেকে আমরা এই লেয়ার অপশন থেকে মাউসের রাইট বাটনটি ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাচ্ছি। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে স্টকটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি আর এটার কালার দিয়ে দিচ্ছি আমরা ব্ল্যাক। দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি 2। আনুমানিক এরকম রাখছি। রাখার পর আমরা এখানে আবার টেক্সট আইকন যেটা হরিজন্টাল টাইপ টুলস এটাই ক্লিক করছি। এখান থেকে বাংলার ফন্টটাকে আমরা চালু করে দিচ্ছি। তারপর এখানে আমরা কিছু লিখছি। লেখার জন্য এখানে লিখছি, তো এখানে লিখে দিলাম ইন্টারনেট মানেই পৃথিবীটা হাতের মুঠোয়।
কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিচ্ছি। তারপর টেক্সট আইকনে আবার চলে যাচ্ছি, এটাকে মিডল করে দিচ্ছি, স্যাম্পল এরকম। তো হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আমি ফাইল অপশনে চলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাচে চলে যাচ্ছি। আসার পর এখন এটাকে কিন্তু আমাদের পিএনজি আকারে রাখতে হবে, পিএনজি আকারে রাখা আছে। তারপরে এখান থেকে এক্সপোর্ট অল এটাই ক্লিক করছি, এটার নাম দিচ্ছি আমরা ফ্রেম এফ দিয়ে প্রকাশ করে দিচ্ছি। তারপর হচ্ছে সেভ করে দিচ্ছি। তো সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন আমরা এটা কেটে দিচ্ছি, সরাসরি আমরা চলে আসবো এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর এখান থেকে আমরা ম্যানেজ ফ্রেম বা ক্রিয়েট ফ্রেম যে কোনো একটিতে ক্লিক করলেই আমাদের হলো, যে কোনো একটিতে ক্লিক করলেই সেম একই কাজ। যদি আমি ক্রিয়েট ফ্রেমে ক্লিক করি দেখাচ্ছি, আর যদি আমি ম্যানেজ ফ্রেমে ক্রিয়েট করি তাও দেখাচ্ছি। যদি আমি ক্রিয়েট ফ্রেমে ক্লিক করি তাহলে হচ্ছে এরকম অপশন আসবে, এখান থেকে ওপেন ফ্রেম স্টুডিও এটাকে আমাকে ক্লিক করতে হবে। আর এখান থেকে যদি ম্যানেজ ফ্রেমে ক্লিক করি তাহলে এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। তো আপনি যদি প্রথমবারের মতো যদি আপনি ফার্স্ট টাইম এটার মধ্যে আসেন তাহলে আপনি দেখতে পারবেন স্ক্রিনে যে ভিডিওটি এখন দেখছেন এখানে জাস্ট শুধু একটা লেখাই বেশি আছে, সেটা হচ্ছে এখানে দেখেন একটি ছবি দেওয়া আছে এবং এখানে লেখা আছে লেটস গেট স্টার্ট। মানে এটার মধ্যে আপনাকে ক্লিক করলে তারপরে আপনি এই যে আমি এখন যে ধাপটিতে আছি সেই ধাপটিতে চলে আসবেন। তো আসার পর এখানে আপলোড আর্ট বলে একটা অপশন পাবেন, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই মাত্র যেটা বানালাম এইখানে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখন আমাদের এই বোর্ডটাতে দেখাবে যে আসলে আমাদের এই জিনিসটা কেমন দেখাবে। আমাদের হচ্ছে বৃত্তর মধ্যে যে প্রোফাইলটি থাকবে সেই প্রোফাইলের মধ্যে এটা থাকবে যে এটাকে এরকম দেখা যাবে। আর তারপর হচ্ছে এটা যেটা আছে যেটা হচ্ছে চারকোনা বক্স থাকবে সেটার মধ্যে এইরকম দেখা যাবে। তো দেখা হয়ে গেলে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা হচ্ছে এটার একটা নাম দিব, এখানে আমি দিচ্ছি আইটি অফিসিয়াল তৌসিফ, আমি এটা নাম দিয়েছি। নাম দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে কয়েকটি কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি বা কয়েকটি কিওয়ার্ড ব্যবহার করতে পারি, যাতে করে আমরা ব্যবহার করার সময় আমাদের সুবিধা হয়, যাতে আমরা এটা খুঁজে পেতে আমাদের সুবিধা হয়। যেমন আমি এখানে দুই একটা দিচ্ছি, একটা কিওয়ার্ড ব্যবহার হলো, তারপরে দিচ্ছি। তো দুইটা আমরা কিওয়ার্ড ব্যবহার করলাম। তো আমরা আরও কিওয়ার্ড চাইলে কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো আমরা দুইটা দিয়ে দেখাচ্ছি, তারপর এখান থেকে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পর এখন হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে আসলে আমাদের জিনিসটি কীরকম অ্যাকচুয়ালি দেখা যাবে। তো দেখেন এইটা হচ্ছে আমাদের প্রোফাইলের পিছনের যে কভার ফটো থাকে সেটা এখানে দেখাচ্ছে, আর প্রোফাইলের মধ্যে এরকম থাকবে। তো তারপর এখান থেকে যদি এখন আমরা পাবলিশে ক্লিক করে দিই তো পাবলিশড হয়ে যাবে। তো পাবলিশে ক্লিক করে দিচ্ছি, তারপরে এখান থেকে পাবলিশ দেওয়ার জন্য আমার এখান থেকে পারমিশন যাচ্ছে, আমি ইয়েস করে দিচ্ছি। ওকে, কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এটা পাবলিশড হতে, কিন্তু আপনার পাবলিশড হওয়ার পরে সাথে সাথে এটা আপনার হচ্ছে পেন্ডিংয়ে থাকে। তো কিছুক্ষণ সময় লাগে এই পেন্ডিং থেকে এটা চলে যাওয়ার জন্য। তো আমি সব প্রসেসটাই দেখাচ্ছি। তো অলরেডি আমাদের এটা পাবলিশড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করছি। ডান অপশানে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এখন এটা আমার সাথে সাথেই কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কিছু কিছু সময় দেখা যায় এগুলো হচ্ছে আপনার পেন্ডিং অপশানে থাকবে, কিন্তু পেন্ডিংয়ে থাকলে আপনার হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে, কারণ তারা হচ্ছে জাস্টিফাই করে যে এগুলো হচ্ছে কোনো দেশবিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে কিনা। যদি আপনি দেশবিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনার এটা পেন্ডিংয়ে থাকবে এবং কি আপনার পরবর্তীতে এর জন্য শাস্তিও পেতে হতে পারে। তো অবশ্যই ভালো কিছু করার জন্য করবেন, যেহেতু আমি আমার চ্যানেলের লোগো নিয়ে কাজ করছি তো এর জন্য আমারটাই কোনো সমস্যা হবে না বা আমারটাই কোনো সমস্যা নেই, তার জন্য সাথে সাথে আমারটা অ্যাক্টিভ এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তারপর হচ্ছে এখন আমরা এই যে এখানে যে নামটি আছে, যে নামে আমরা এইমাত্র এটি ক্রিয়েট করলাম সেই নামের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে হচ্ছে ইউআরএল শেয়ারিং ইউআরএল এই অপশনটিতে থেকে আমরা একটা ক্লিক দিব। একটা ক্লিকে আমাদের এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখান থেকে আমরা নতুন একটি উইন্ডো নিব। উইন্ডো নেওয়ার পর এখানে আমরা জাস্ট সেই লিঙ্কটিকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর আমাদের ফেসবুকে নিয়ে আসবে। ফেসবুকে আনার পর এখন হচ্ছে দেখেন আমাদের ফেসবুকের মধ্যে এটা এইভাবে দেখাবে। আমাদের ফেসবুকে এটা এইভাবে দেখা যাবে, সেটা আমাদের একটি ডেমো দেখাচ্ছে। আমরা যদি চাই এইভাবে রাখতে পারি। তো আমি এখান থেকে যদি ইউজ অ্যাজ প্রোফাইল পিকচার এটাই ক্লিক করি,
তাহলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো এখন দেখেন, এখন কিন্তু এইটা আমাদের প্রোফাইলে সেভ হয়ে গেছে। এখন এটা আমাদের প্রোফাইলে সেভ হয়ে গেছে। এখন এটা যে কেউ ইউজ করতে পারবে, যে কেউ ইউজ করতে পারবে। এটার মধ্যে দেখেন আমি ইউজ করেছি বিদায়, কিন্তু আমার এখানে টাই বলে কোনো অপশন নেই। আমার এখানে কোনো টাই বলে অপশন নেই, কিন্তু অন্য আরেকটি আইডি থেকে যখন এটা আমাকে দেখবে তখন এখানে ট্রাই লেখা থাকবে। তো আমি সেইটাও দেখাচ্ছি আপনাদের। তো এখন কিন্তু আমরা আমাদের আরেকটি আইডিতে লগ ইন করেছি। তো সেই আইডিতে লগ ইন করার পর আমরা আমাদের সেই প্রোফাইল পিকচারটি খুঁজছি। তো দেখেন এই প্রোফাইল পিকচারটি কিন্তু আমরা আরেকটি আইডিতে অ্যাক্টিভ করেছি, এবং অ্যাক্টিভ করার পর তখন কিন্তু এখানে গিভ ইট এ ট্রাই এই লেখাটি ছিল না। তো আপনারা যখন এটা কোনো যে আইডি থেকে অ্যাকচুয়ালি এটা আপলোড করা হবে সেই আইডির কিন্তু এই যে এখানে নামটাও শো করবে। আপনারা এটা যে আইডি থেকে এটা আপনারা হচ্ছে আপলোড দিবেন সেইটাও কিন্তু এখানে শো করবে। এখন যদি গিভ অ্যাট, আমরা যদি এটা দেখি গিভ ইট অ্যাট ট্রাই, তাহলে আমরা এটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইল, এখন আমি যে আইডিতে অ্যাকচুয়ালি আছি সেটার মধ্যে ওইটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করুন, অ্যাকচুয়ালি এটা বাংলা লেখা চলে এসেছে। তো এটা আমরা ক্লিক করছি। ক্লিক করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ হচ্ছে নেটের উপর, নেট প্রসেসিংয়ের উপর নির্ভরশীল। নেট ভালো থাকলে একটু তাড়াতাড়ি কাজটা হয়। তো নেট স্পিডটা যত ভালো হবে তত তাড়াতাড়ি কাজ হবে। তো দেখেন এখন কিন্তু আমাদের এই আইডিতেও চলে এসেছে। তো এখন কিন্তু এই আইডিতেও আমাদের চলে এসেছে। তো আমরা এটা কিন্তু এখন চাইলে আমরা যে কোনো আইডির মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারবো। জাস্ট টাইয়ের মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি ছিল হচ্ছে ফেসবুকে কীভাবে ফ্রেম অ্যাড করতে হয়। তো ফ্রেম অ্যাড করার জন্য এখানে কিছু কথা আছে। যদি আপনি আপনার প্রোফাইলে সব ডিটেলস সব কিছু অ্যাক্টিভ না রাখেন, বা আপনার ফেসবুক আইডির যদি বয়স মিনিমাম 3 মাসের কম হয়, তাহলে কিন্তু আপনি সেটা অ্যাড করতে পারবেন না। আপনার মিনিমাম 3 মাসের বেশি হতে হবে আইডির বয়স, এবং সেখানে আপনার সব ডিটেলসগুলো দিতে হবে। যেখানে আপনি কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, তারপরে অ্যাড্রেস আপনি কি করেন, সব এ টু জেড সব কিছু একটি সুন্দর প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনার ফেসবুকটাকে। তো যদি আপনার ফেসবুকটাকে সুন্দর প্রোফাইলের রূপ দিতে পারেন, তখনই আমি যে জিনিসটা আজকে দেখালাম যে ফেসবুক ফ্রেম কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে বানিয়ে এটা সাবমিট করতে হয়, তাহলে আপনারটা অ্যাপ্রুভ হবে। আর তাছাড়া যদি আপনি করেন তাহলে আপনাকে সেখানে এই জিনিসটা অ্যাপ্রুভ করবে না। তো এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।